যারা টাইপ করেন তারা একটু সময় নেন, ভিডিওটা দেখেন আর আমি কি বলি শুনেন। যারা টাইপ করেন, টাইপিস্ট আছেন, তারা কিন্তু আমার সাথে একমত হয়ে যাবেন। আমি কেন টাইপ করতে চাই না বা অনেক সময় কাজ করতে আসে, এই কাজটা আমি জানি, চাইলে আমি একটা ছেলে দিয়ে করাতে পারি বা আমি প্রফেশনাল হিসেবে নিতে পারি, কিন্তু কেন আমি তারপরেও এই টাইপের কাজটা আমি করতে চাই না। জাস্ট একটা কারণ দেখাবো আপনাদেরকে, কোনো কিছু দেখাবো না, জাস্ট একটা কারণ দেখাবো। সেটা হচ্ছে যে যখন আমি টাইপ করতে বসি, এমন এমন কিছু কাস্টমার আসে যারা এসে বলে আপনার A4 সাইজ একটা পেপারের মধ্যে সে কি করবে, সে বলবে যে কমপ্লিট 4-5টা রচনা লিখে ফেলবে। মানে আবার এদিকে বলবে যে ভাই আপনি এটা এত বড় করে দেন, আবার লেখাও সবগুলা, মানে মাথায় মনে হয় কিছু নেই, মাথায় গন্ডগোল আছে। A4 সাইজ একটা পেপারে যদি আপনি ফন্টটাকে একটু বড় সাইজ করে রাখেন, সেক্ষেত্রে লেখাটা স্বাভাবিকভাবে A4-এর মধ্যে একটু কম লিখতে পারবেন। কিন্তু যদি আপনার ফন্টগুলো একটু ছোট দেন, সেক্ষেত্রে অনেকগুলো লেখা আপনি টাইপ করতে পারবেন। কিন্তু কিছু কিছু কাস্টমার আসে, তাদেরকে বোঝানো যায় না যে ভাই আপনি এদিকে ফন্টগুলো বড় করতে বলতেছেন, আবার লেখাগুলো ওটার ভিতরে আটকাতে বলছেন, এটা তো সম্ভব না। তাদেরকে কথাটা কোনোভাবে বুঝাইতেই পারি না, তারা উল্টা আরো গরম হয়ে যায়। হ্যাঁ ভাই করছি না, আগে করছি না, মানে কি একটা বিষয়। এই যে কিছুদিন হলো একটা কাস্টমারের সাথে আমার অলরেডি ঝগড়া হয়ে গেছে এবং ও বলতেছে হ্যাঁ বাইরে করাবো। আমিও বলে দিছি দেখেন ভাই আপনি না করলে আমাকে বসে থাকতে হবে না, আমি আপনার জন্যই কাজটা করছি। অনেকগুলো কথা তার সাথে বলছি যেগুলো আমি অন্যের সাথে বলতাম না, জাস্ট উনি পরিচিত বলে ওনার সাথে এই কথাগুলো জাস্ট বলছিলাম বোঝানোর জন্য, অনেকগুলো কথা বলছি। তারপরেও সে নাসরবান্দা, বুঝতে সে রাজি না। সব কিছু ঠিকঠাক, তাল গাছটা আবারও আমার। একটা মার্কশিট, রেজাল্ট শিট আর কি, মাদ্রাসার রেজাল্ট শিট করতে আসছিল। তো সেখানে প্রায় 15টা লাইন পাশাপাশি, উপর থেকে প্রায় 40টার মতো। এর ভিতরে সে ফন্টগুলো বলতেছে বড় করে দেওয়ার জন্য, বড় করলে 3 লাইনে চলে যাচ্ছে। যদি বলি যে না ভাই 3 লাইনে চলে, ওটা 3 লাইন হবে না, 2 লাইনে করেন। আবার দেখি বলে ফন্টগুলো বড় করেন, মানে সে সবগুলো কথা বলতেছে। কিন্তু যখন 3 লাইন হয়ে যায় তখন বলছে 3 লাইন হবে না ওইদিকে, মানে সে চাচ্ছে যে পুরো মাদ্রাসার 1000 ছাত্রর নাম সহ তাদের বিষয় সহ কমপ্লিটলি ওই লিগেল পেজ একটা পেপারের মধ্যে আমি তাকে টাইপ করে দিই। লাস্টে সে রাগ করে চলে গেল। তো এমন কিছু কাস্টমার আপনাদের, মানে আমার হয়েছে, এরকম অনেক হয়েছে, আপনাদের হয়েছে কিনা সেটা কমেন্টে লিখে জানাবেন। মানে খুব বেশি প্যারা লাগে। জাস্ট একটা উদাহরণ দিলাম, এই জিনিসটার জন্যই কিন্তু আমি টাইপ করতে চাই না। তাকে বললাম যে ভাই দেখেন আমি টাইপ তেমন করি না, জানি ঠিক আছে জানি, অবসর সময় যদি থাকি একদম ফ্রি টাইম থাকলেও কিন্তু করতে চাই না। উনি আমার পরিচিত, প্রতিষ্ঠানটি আমার এলাকার, এই জন্য জাস্ট আমি সেই কাজটা হাতে নিয়েছি। আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম কাজটা আমার হাতে নাই, একটু স্কিপ করে আমি এখানে এই শিটটা নিয়ে আসছি। মাদ্রাসার নামটা আমি একটু হাইড করে দিই, মাদ্রাসার নামটা, জি হাইড করে দিলাম। দেখেন এখানে আসলে ব্লার মোড তো এই জন্য, তারপরে একটু দেখাই। দেখেন এখানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন, এই যে জাস্ট আপনারা তো আপনি এটাই বুঝতেছেন যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এদিকে 11টা ঘর বসানোর পরে সে বলতেছে এখানে লেখার ফন্টগুলো একটু বড় করার জন্য, মানে এর চাইতে আরো বড় করতে বলতেছে। এখানে অলরেডি 22, ফন্টের সাইজটা হচ্ছে 22 শতনি এমজিতে, সে বলতেছে আরো বড় করতে। এরপরে এখানে নিচের থেকে এদিকে একদিকে এরকম করে প্রায় 40 জনের নাম, ঠিক আছে 40 জনের নাম। এখন উপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জনের নাম লিখলাম, কিন্তু এটার ফন্টটা হচ্ছে কত 22 সাইজের, 13 সাইজের, সবগুলো হচ্ছে 13 সাইজের। কিন্তু এরপরে আরেকটা কলাম আছে, সেটা তৃতীয় শ্রেণী, সেখানে অবশ্যই স্টুডেন্ট বেশি। সেখানে দেখেন এখানে তার অবজেকশনটা এবং এটা নিয়েই আমার সাথে ওর বাড়াবাড়ি হয়েছে, ঠিক আছে। দেখাই আপনাদেরকে, দেখাইলে একটু ক্লিয়ার হবেন। এই যে এখানে প্রায় অনেকগুলা, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ঘর এখানে আমি পাশাপাশি করছি, আর উপর নিচে প্রায় করছি 40 জনের নাম। তো কোন যে এক মাইন্ডের চিপে পড়ে গেলাম এই ব্যবসায় এসে, বুঝতে পারতেছি না, না পারছি ছেড়ে দিতে, না পারছি ধরে রাখতে, তারপরেও চেষ্টা করতেছি সার্ভিস দিয়ে যাওয়ার জন্য। এখানে লেখাও 3 লাইন হতে পারবে না, আবার
ছোটও করতে পারবো না, মানে তাকে বুঝাতে পারতেছি না যে এই জায়গার মধ্যে। শেষ পর্যন্ত এটা বলছি যে ওখানে একটা বোর্ড আছে দেখতে পাচ্ছেন, একটু ঝাপসা আসলে, হ্যাঁ ওই বোর্ডটার মধ্যে বলছি যে আপনি একটা লাইন লিখেন। আমি একটা লাইনের কথা বললাম, একটা লাইন লিখেন এত বড় বড় করে আপনি আটাতে পারবেন, সে ওগুলো শুনতে রাজি নেই। তো এই ধরনের কাস্টমারগুলার কাজ খুবই প্যারাদায়ক, এরপর টাকাও দিতে চাচ্ছে কম, এতগুলা কাজ করে দুইজন মানুষে বসে বসে, মানে একজনে বলছে একজনে লিখছে একটু সহজ হওয়ার জন্য, একজনও যদি লেখা যায় এতগুলো স্টুডেন্টের নাম এবং হচ্ছে তাদের যে রোল নাম্বারটা, এরপরে ফলাফল প্রত্যেকটা বিষয়ের নাম এবং হচ্ছে যে মার্ক যেটা পেয়েছে সেটা একটা সব কিছু করে ইলিগাল সাইজের একটা পেজ, তার থেকে আমি 80 টাকা চেয়েছি বিল। ওরে বাপরে বাপ, যে নাচানি তার, সে আমাকে 40 টাকা দিবে, বলছে না আমি 50 টাকা দিব। কাজটা হচ্ছে যে প্রায় 3 পেজের, তো চারটা 400 টাকা চাইছিলাম আমি, না 6টা না 8টা হলে 400 টাকা, 5টা পেজ করছে, আমি 500 টাকা, 4 5 কত, 5টা 6টা, আর 400 টাকা কীভাবে হলো হিসাবটা আমি বুঝতেছি না ঠিক। যাই হোক 400 টাকা আমি তার থেকে নিয়েছি, একটা 80 টাকা করে। তো মানে বেচারা অনেক আমার সাথে রাগ করে চলে গেছে, তো আমারও কিছু করার নাই, পরিশ্রম করবো সেই হিসেবে আমি বিল নিতে পারবো না, ওই জন্য কাজ আমার করার দরকার নেই, ওই জন্য কাস্টমারের দরকার নেই। ভিডিও সম্পর্কে আপনার মত কমেন্টে লিখে জানাবেন। আপনারা এতক্ষণ দেখেছিলেন জগা কিচির মার্কেট ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড, আর সাথে ছিলাম আমি সোহাগ। চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।